বিরাটরাজ সমীপে যুদ্ধ সম্বন্ধে উত্তরের কল্পিত বর্ণন। তবে মৎস্য নরপতি চাহিয়া কুমার জিজ্ঞাসিল, কহ তাত যুদ্ধ সমাচার। যে কর্ম করিলে তুমি অদ্ভুত সংসারে, দুর্জয় যে কুরু সৈন্য জিনিলে সমরে। তোমার সমান পুত্র না ছিল না হবে, তোমার মহিমা যশ সংসারেতে রবে। কহ তাত কেমনে জিনিলে কুরুগণ, কর্ণ মহাবীর যেই বিখ্যাত ভুবন। দেব দৈত্য যার যুদ্ধে নহে কেহ স্থির, কি মতে জিনিলে হেন কুরু মহাবীর। ভীষ্ম দ্রোণ কৃপাচার্য কর্ণ দুর্যোধন, এক এক মহাবীর দ্বিতীয় সমন। এই যে আশ্চর্য মম হইতেছে মনে, কি মতে করিলে যুদ্ধ তাহাদের সনে। ধন্য ধন্য পুত্র তুমি কুলের দীপক, বড় ভাগ্যবান আমি তোমার জনক। উত্তর বলিল, তা তো করো অবধান। যখন সমরে আমি করিনু প্রয়াণ, বহু সৈন্য দেখিয়া হইল মম ভয়। হেনকালে আসে এক দেবের তনয়, আপনি হইয়া রথি করিলেন রণ। কুরু বল সমরে জিনিল সেই ক্ষণ। অদ্ভুত তাহার কর্ম নাহি দেখি শুনি, এক মুখে কি কহিব তাহার কাহিনী। লণ্ডভণ্ড করিলেন অপ্রমিত সেনা, যতেক পড়িল তা তো না হোক গণনা। দয়া করি তোমারে সংকটে আমা তারি, কুরু সৈন্য হইতে গাভী দিলেন উদ্ধারী। যিনি নাহি আমি পিতা কুরু সৈন্যগণ, মুক্ত করি নাহি আমি একটি গোধন। শুনিয়া কহিল রাজা, কহ পুত্র মোরে, কি হেতু সে দেবপুত্র রাখিল তোমারে। কোথায় নিবাস তার, গেল সে কোথায়, পুনর্বার দেখা কি পাইব আমি তাই। উত্তর বলিল, তিনি আছেন এই দেশে, আজি কিংবা কালি কিংবা তৃতীয় দিবসে হেথায় আসিবে সেই দেবের নন্দন। শুনিয়া বিরাট রাজা আনন্দিত মন, অন্তঃপুরে যান তবে যথাকন্যাগণ। উত্তরাকে দিল যত আনিল বসন, যার যে নিবাস স্থানে নিবসিল গিয়া, কাশীদাস কহে কৃষ্ণ পদ ধেয়াইয়া। জলধর কান্তি মুখ চন্দ্র অখণ্ডিত, অমল কমল চক্ষু অরুণ নিন্দিত। যে মুখ দর্শনে জন্ম জন্ম পাপ খণ্ডে, জরা পড়া ভব খণ্ডে আর যম দণ্ডে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।